হবে সেটা হচ্ছে মূলত ফাইবার গিগ নিয়ে। হ্যাঁ, একটা ফাইবার গিগ দেওয়ার জন্য অনেক যে আমি কষ্ট করতে রেকর্ড হয়। দিয়েছি, হ্যাঁ, ক্লাস শুরু করে দিই। জি, ধন্যবাদ স্যার। আমরা আমাদের দেখা যায় অনেক কি কষ্ট করতে হয়, আমাদের অনেক কাজ করতে হয়, অনেক রিসার্চ করতে হয়, মানে অনেকভাবে অনেক কিছু করতে হয়, তাই না? এখন দেখেন করার পরে যদি আমাদের ফাইবার সেলার অ্যাকাউন্টটি আসলে তারা অনুমোদন না দেয়, তখন আমাদের মন খারাপ হয়ে যাবে না? যদি ফাইবারে আমাদের বিক্রয়কৃত প্রোফাইলটি অনুমোদন অনুমোদন না দেয়, তাহলে কি সেটা আপনার দেখা যায় কি হবে? ফাইবার থেকে আপনি কখনো আর মানে গিগ দিতে পারবেন না, আপনার প্রোফাইলে কিছুই করতে পারবেন না। তো ফাইবার প্রোফাইল দেখা যায় অ্যাপ্রুভ করবে না, মানে এটা হচ্ছে কি ইংরেজি ভাষায়। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের সব কষ্ট কিন্তু বৃথা গেল, তাই না? তখন আপনি কি করতে পারবেন না, ওই ডিভাইস দিয়ে আর অ্যাকাউন্ট করতে পারবেন না কোনো। দেখা যায় করলে আবার ওই অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার চান্সেস থাকে, বা মানে ওই সমস্যা থাকে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, খুব সাবধানতার সাথে খুবই ফাইবারের যতগুলো রুলস আমরা মানতে পারি সবগুলো মেনে দেওয়ার চেষ্টা করবো আমাদের গিকটি, এবং সুন্দরভাবে দেখবো। তো এখন তার মধ্যে প্রথম যে সমস্যাটা হচ্ছে, আমরা অনেকে দেখা যায় ও জানতেই, হ্যাঁ, আমরা কিন্তু ওই বানানটা জানি, ওই ইংরেজি বানানটা আমরা সকলেই জানি, ওটা আমরা পড়েছি, আমাদের মনেও আছে, কিন্তু আমরা করি কি আসলে সেটা ভুল করে ফেলি। হ্যাঁ, দেখা যায় আমরা ভুল দিয়ে ফেলি। যেমন একজন মানে অনেকে দেখা যায় কি যে ওয়েলকাম বানানটা আসলে ভুল করে ফেলে। সে কি ওয়েলকাম বানান জানে না? না, জানে। কিন্তু হয় কি, সে হচ্ছে একটা গুরুত্ব যে আছে সেটা সেখানে কম দিয়েছে, মানে তার যে মনোযোগটি রয়েছে সেখানে সে একটু কম দিয়েছে, সে অন্য জায়গায় হয়তো বা যখন ডেসক্রিপশন তৈরি করতেছে সে অন্য কোনো কাজ করতেছে। আসলে এটা সবার ক্ষেত্রেই হয় পার্সোনাল লাইফে। তো এই ক্ষেত্রে আমি মানে আপনাদেরকে ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যখন ডেসক্রিপশনটি লিখবেন ভালোভাবে দেখবেন, আপনি যে প্রোফাইল ডেসক্রিপশনটি লিখেছেন সেটাও দেখবেন। সেটা যদি কোথা থেকে কপি করে আনেন তাহলে কিন্তু ফাইবার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ নাও করতে পারেন, যদি কপি করে নিয়ে আসেন। এখন কিন্তু আপনারা প্রোফাইল ডেসক্রিপশন তৈরি করেছেন, তাই না? এখন সেটা যদি কপি করে আনেন তাহলে তো সমস্যা। তো এইরকম ভাবে আপনারা হচ্ছে দয়া করে কোনো ধরনের কোনো কিছু মানে না দেওয়াটাই সব থেকে ভালো, বা সব থেকে বেশি বেটার। হ্যাঁ, তো আমরা হচ্ছে ফাইবার গিগ যে দিব, তো আমরা হচ্ছে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি। আমরা কি করব, আমাদের যে ফাইবার গিগটি দিব, আমরা সেই গিগটিকে প্রথমত কি করতে হবে বলুন তো? আমাদের সেই গিগটিকে যখন আমরা তৈরি করব বা গিগটাকে যখন আমরা এই যে সাজাচ্ছি, হ্যাঁ, সাজানোর জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে গুগল ডক্স। এই একটা হচ্ছে গুগল ডক্স, এই যে ফাইলটি রয়েছে, বা এই যে ডক্স ফাইলটি রয়েছে, এই ফাইলের মধ্যে আমরা সুন্দরভাবে সবকিছু সাজিয়ে রাখবো। যদি গুগল ডক্স আশা করছি আমরা সকলে ব্যবহার করতে আসলে পারি, আমাদের এখানে সমস্যা হবে না। তো আমরা হচ্ছে গুগল ডক্স এর মধ্যে আমাদের যে গিকটি রয়েছে, বা আমাদের যে গিকটা আসলে আছে, সেটা আমরা এখানে সেট করব। আচ্ছা, বা এখানে আমরা আনবো। তো এখানে আমরা হচ্ছে কি করব, প্রথমত আপনারা হচ্ছে ফাইবার গিগটিকে এখানে সাজাবেন, মানে ফাইবারের টাইটেল, ডিসক্রিপশন, আপনার হচ্ছে প্রাইস, এগুলো সব এটার মধ্যে আসলে এনে রাখবেন। তারপরে হচ্ছে আমাদেরকে দেখাবেন, দেখিয়ে দেখা যায় অনেক কিছু আমরাও দেখা যায় কিছুটা যদি আমরা চেক করে দিতে পারি আপনাদেরকে চেক করে দিব, যতটা সম্ভব আমাদের দ্বারা আমরা চেক করে দেওয়ার পরে তারপরে আপনারা পাবলিশ করবেন। কিন্তু একটা কথা বললাম যে মানুষ মাত্রই ভুল। আপনারা দেখবেন কি যে একটা বানান আমরা ভুল করে রেখেছি, সেটা আমরা জানি কিন্তু আমরা ভুল করে রেখে দিয়েছি। তো সেগুলো ভালোভাবে প্রায় 10-20 বার, মানে যতবার আপনি পারেন চেক করবেন আপনার গিগের ডেসক্রিপশনটা। এটা প্রথম ধাপ, মানে একটা ভালো ওয়ে যে আপনার এটা অ্যাপ্রুভ হবে। তো আমরা মনে করেন যে ফাইবারে আমরা কি কি গিগ দিতে পারি, আমরা প্রথমত এখন এটাতে আসি। ফাইবার যে রয়েছে মার্কেট প্লেসটি, এই মার্কেট প্লেসের মধ্যে আমরা কি কি গিগ দিতে পারি, আমরা কি কি কাজ এখন পর্যন্ত শিখেছি যার উপর আমরা কাজ নিতে পারবো। তো আমরা ধরেন ফাইবার মার্কেট প্লেসে যে যে কাজগুলো দিতে পারবো, বা আমরা যেগুলো যেগুলো শিখেছি তার মধ্যে যেগুলো আমরা অ্যাড করতে পারবো, যেমন ধরেন আমরা প্রথমত যেটা শিখেছি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং শিখেছি, ফেসবুক বিজ্ঞাপন দেওয়া মানে ফেসবুক অ্যাডস রানটা শিখেছি। এরপর হচ্ছে
তারপরে আমরা কি কি শিখেছি? তারপরে আমরা শিখেছি হচ্ছে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং শিখেছি। তারপরে আমরা হচ্ছে ফেসবুক, ইউটিউবের মধ্যে ইউটিউব ভিডিও এসইও দিকটা দিতে পারি, সেটা ভালো র্যাঙ্কিং করে। এই কয়েকটা কাজ আমরা মানে মনে আসতেছে আমার, আরো কিন্তু অনেকগুলো আমাদের শেখানো হয়েছে। যদি আমরা হচ্ছে এটা দেখলে একটু ভালো বিস্তারিত বলতে পারবো। তো আমরা টোটাল মনে করে, তারপর হচ্ছে ফেসবুক পেজ মনিটাইজেশন রয়েছে, দেখেন 4টা 5টা গিগ কিন্তু হয়ে গেল। আর কাজ করার জন্য 4টা 5টা গিগ দিলেই মনে করেন যে এনাফ। আমরা নতুন অবস্থায় 7টা গিগ দিতে পারবো, মানে 7টা কাজের জন্য গিগ পাবলিশ করতে পারবো, বাট 5টা আমরা করবো যদিও নতুন অবস্থায়। আপাতত 5টার বেশি করার প্রয়োজন নেই। কেননা দেখবেন কি, একটা গিগ দিয়ে আপনার দেখা যায় মানুষ বেশি ইনকাম করে, বাকি গিগ গুলো দিয়ে প্রায় কমই ইনকাম করে। সেই অনুযায়ী আমরা করবো। আচ্ছা, এখন আমাদের আসে হচ্ছে কি, আমরা কি কি গিগ দিতে পারবো সেটা আমরা জানলাম। এখন আমরা সেই গিগটি কিভাবে আমরা আমাদের মানে ফাইবারে দিব বা ফাইবারে পাবলিশ করব, তাই না? এখন কথাটা আমাদের এখানে আসতেছে হচ্ছে এই জায়গায়। তো আমি যদি একটা ফাইবারের মধ্যে একটা গিগে যাই, মনে করলাম যে আমরা হচ্ছে ফাইবারে গিগ হিসেবে বা ফাইবারে হচ্ছে আমি গিগ হিসেবে কি মনে করেন যে আমরা যেটা দিই সেটা হচ্ছে, মনে করছি একটা সহজ দিই। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা দিই, যেহেতু আমরা এটা শিখেছি এবং এটার কাজের চাহিদাও আছে মোটামুটি মার্কেট প্লেসে ভালোই। আপনারা আরেকটা দিতে পারেন, মানে সব থেকে বেশি চাহিদা যেগুলো আছে দেখেন ফেসবুক মনিটাইজেশন। তো আমরা ফেসবুক মনিটাইজেশনটা নিয়ে কাজ করি, হ্যাঁ। যেহেতু হচ্ছে পেজটা নিয়ে, মানে হচ্ছে আপনার আমরা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনটা একটু হার্ড আছে আমাদের জন্য। তো আমরা হচ্ছে এটা দিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তো আমাদের হচ্ছে দেখেন, তো ফেসবুক পেজ মনিটাইজেশন বা ফেসবুক মনিটাইজেশন গিগ গিগ যদি আমরা দিতে চাই, তাই ফেসবুক মনিটাইজেশন দিয়ে সার্চ করলে কিন্তু অনেকগুলো গিগ আমাদের সামনে শো করে। কিন্তু এখানে কম্পিটিশন কম, কেন জানেন? কারণ হচ্ছে দেখবেন, মানে ফাইবারের যে পলিসি সেই অনুযায়ী কিন্তু এটা একটু কম সাপোর্ট করে, তো যার জন্য এটা হচ্ছে আপনার দেখা যায় অনেকে যখন গিগটা পাবলিশ করার পরে যখন কাজ পায়, আসলে ক্লায়েন্টের সাথে কথা বলার সময় অনেক সাবধানতার সাথে এটা কথা বলতে হয়। কারণ এখানকে যে যে রিকোয়ারমেন্টস গুলো আমাদের দরকার, সেগুলো কিন্তু অনেক সাবধানে নিতে হয় ফাইবারে। যদি একটু মিস্টেক অ্যান্সার আপনার ভুল করে আপনি নিয়ে নেন একটা জিনিস, মনে করেন আপনার একটা ক্লায়েন্টের ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য, মনে করলাম যে ফেসবুক পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য বা অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার ফেসবুক আইডি লিঙ্কটা দিতে হবে না তাকে। তো আপনি দেখা যায় ফেসবুক আইডি লিঙ্কটা দিয়ে দিলেন। এখন তাকে ফেসবুক আইডি লিঙ্ক দিলে সে তো সেটার সাথে আপনাকে বাইরে কন্ট্যাক্ট করতে পারবে। তো অনেক সমস্যা আসলে আছে, তো এই ক্ষেত্রে এটা অনেক সাবধানতার সাথে কাজ করতে হয়। আমরা এই ক্যাটাগরিটা নিয়ে না কাজ করাটাই তাহলে বেটার, তবে এটা কম্পিটিশন কম হয় এবং হচ্ছে একটা কাজ পাওয়া ভালো যায় আর কি, হ্যাঁ। নতুন অবস্থায় ভালো পাবেন আর কি, যেহেতু এটা কম্পিটিশন কম। তো আমরা যদি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে করি, তাহলে যেহেতু এটা একটু মানে আমাদের জন্য অনেকের কাজ করতে কষ্টকর হতে পারে, তারা ওগুলো যদিও আপনি করতে পারেন, সমস্যা নেই। বাট নতুন অবস্থা মানে প্রথম গিগটা আমরা এটা নিয়ে নিই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা দিয়ে, তাহলে আমাদের প্রবলেমটা কম, মানে সেলার প্রোফাইল অ্যাপ্রুভ না হওয়ার সমস্যাটা কম থাকবে। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটাতে কিন্তু অনেক কম্পিটিশন দেখতে পাচ্ছি, প্রায় 43,000। কল্পনা করতে পারছেন? 43,000 কম মানুষ না কিন্তু, ঠিক আছে। তো দেখেন 43,000 মানুষ আপনার এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আছে, 83,000 তিরাশি মানুষ হাজার এই ভাইজান। ফেসবুক জি 83,000 ভাইজান, দুঃখিত। 83,000 মানুষ এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে কাজ করছে, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু এটা আসলে একটু হার্ড হয়। তো সমস্যা নেই, আমরা হচ্ছে দেখেন, এখন আমরা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এই কিওয়ার্ডটা দিয়ে কাজ করি, মানে এই কিওয়ার্ডটা দিয়ে মানুষজন সার্চ করে যদি আমাদের গিগটাকে খুঁজে পাই, এইভাবে যদি তৈরি করি, আমরা কাজ কম পাবো। কারণ আমাদের গিগটা র্যাঙ্কিং এ আসতে অনেক সময় লাগবে। কারণ হচ্ছে আমাদের এখানে কম্পিটিশন বেশি। তো আমরা যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন না দিয়ে ফেসবুক মানে অন্য কিওয়ার্ড চুজ করি,
আপনারা মানে আমি যেটা কিওয়ার্ড দেখাই ওইটাই দিন না আবার। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, না ফেসবুক অ্যাডস রান যদি দিই আমি, এখানে কিন্তু ভাই আবার কম্পিটিশন কমে গেছে না অ্যাডস রান কিওয়ার্ড দিয়ে। কত এখানে 14,000 প্লাস মাত্র। মানে হচ্ছে আপনি এখন যদি আরো কিওয়ার্ড খুঁজেন দেখবেন, অনেক কিওয়ার্ড রিসার্চ করবেন দেখবেন যেখানে কম্পিটিশন কম, এবং সেটার কম্পিটিশন কম হলে তো শুধু চলবে না, চাহিদা থাকতে হবে সেই কাজে। মানে সেই যে কোম্পানিটা রয়েছে, মানে সেই যে হচ্ছে কিওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে যেন মানুষজন ফাইবারে ঢুকে সার্চ করে, তাহলে কিন্তু আপনার গিগটা ভালো কাজ করার সম্ভাবনা থাকবে। তো আমরা ফেসবুক অ্যাডস রান দিতে পারি বা রান ফেসবুক অ্যাডস, দেখতে পাচ্ছি অনেক কিওয়ার্ড কিন্তু ফাইবার থেকে আমরা সাজেস্ট পাচ্ছি না, দেখেন তো সাজেশন হিসেবে ফেসবুক অ্যাডস রান, ফেসবুক রান অ্যাডস অনেক আছে। তো আমরা হচ্ছে আমরা কি করব, এই যে যত লোক রেঞ্জের মানে যত হচ্ছে কিওয়ার্ড এভাবে রিসার্চ করবো, হ্যাঁ আমি তো একটা দেখলাম তাই না, আপনারা এইভাবে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, ঠিক আছে? তো গুলো দিয়ে এইভাবে ঠিক করে আপনারা হচ্ছে বের করবেন, তাহলে কিন্তু ভালো হবে, তা না হলে তো সমস্যা, তাই না? তো হচ্ছে আমরা মনে করছি রান ফেসবুক অ্যাডসটা দিয়ে আমি হচ্ছে করবো ফেসবুক অ্যাডস রান। তো আমি হচ্ছে মনে করলাম যে আমি হচ্ছে আহ প্রথমত আমার যে গিকটা মানে দেখা যায় চয়েস হয়, যেমন হচ্ছে দেখেন আই উইল ডু রান ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ক্যাম্পেইন টু গেট সেলস। তো এখানে অনেকগুলো গিক আছে, হ্যাঁ। তো আমাদের কাজ হচ্ছে আমরা যদি গিগ তৈরি করতে চাই, আমাদের হচ্ছে কিন্তু তৈরি করার নিয়ম হচ্ছে আমরা অন্যের গিগ গুলো দেখে আইডিয়া নিব, এবং সেটা উপর ভিত্তি করে বা সেই গিগের যে আইডিয়া নিয়েছি সেটার উপর ভিত্তি করে আমরা সেই গিগটাকে পাবলিশ করব। তো এইটার ক্ষেত্রে আমাদের, আমি একটা গিগে যাচ্ছি যে গিগটা ধরেন হচ্ছে আমি পছন্দ হয়, তো এখান থেকে আমার মনে করি যে আসলে এই গিগটা মোটামুটি ঠিকঠাক লাগে ধরেন কিছুটা। ওকে, আচ্ছা। তো এখানে আমি মনে করছি যে দেখেন উনি কিন্তু ভিডিও পাবলিশ করেছে একটা, আর ওনার একটা ছবি দিয়েছে, হ্যাঁ। উনি এখানে কিন্তু ট্রিক ইউজ করছে, দেখেন উনি হচ্ছে করছে কি ফেসবুক ফ্রি ফেসবুক অ্যাড কোর্স, হ্যাঁ, এটা ইনি মানে বোনাস হিসেবে দিয়েছে। আচ্ছা, এটা একটা ট্রিক যদিও ওনাদের। তো এরকম যদি আপনিও চান অনেক ট্রিক্স ইউজ করতে পারেন, কিন্তু ওনারটাই ব্যবহার করেন না আবার, ঠিক আছে? সমস্যা হবে। আচ্ছা, তো দেখেন উনারা কিন্তু এটা একটা কি গিগ, এই গিগটা আমরা পাবলিশ করব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন আসলে, এই গিগটা যদি আমরা মানে পাবলিশ করতে যাই বা এই গিগটা যদি দিতে চাই, তাহলে হচ্ছে আমাদের কি কি দিতে হচ্ছে বা কি কি দেওয়ার প্রয়োজন হচ্ছে। যেমন দেখেন আই উইল রান ফেসবুক অ্যান্ড ফেসবুক ইওর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ক্যাম্পেইন টু গেট সেলস। তো এখানে এখন আমরা যেটা করতে পারি দেখেন, এখানে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে দেখেন, আমাদের প্রথমত একটা টাইটেল দরকার হচ্ছে। এটা কি, এটা একটা টাইটেল বা অনেক সময় হেডলাইনও বলা যায় যদিও। তো দেখেন এই টাইটেলটা প্রথমত আমাদেরকে দিতে হচ্ছে, তাই না? তারপরে কি দিতে হচ্ছে দেখেন, তারপরে হচ্ছে আমাদের দিতে হচ্ছে হচ্ছে দেখেন একটা ছবি। ফাইবার একটা কি ছবি দিতে হচ্ছে, তাই না? এই ছবিটা দিতে হবে কেন, মানে একটা পিকচার দিতে হবে কেন? কারণ হচ্ছে মানুষজন যেন আমাদেরকে প্রথমত ছবিটা দেখে দেখে আইডিয়া নেই। তবে এখানটা একটা জিনিস লক্ষ্য করেন, উনি যে ছবিটা তৈরি করেছে আসলে এই ছবিটার সাইজটা কিন্তু ম্যাচ হয়নি ফাইবারের সাথে, দেখেন আর্টবোর্ডটা কিন্তু ফুল হয়ে যায়নি। মানে ছবির সাইজটা কিন্তু উনি একটু প্রবলেম হিসেবে দিছে। এর সাইজ গুলো দেখা যাবে যদিও, সমস্যা নেই, পরে দেখা যাবে। আচ্ছা, এরপরে যেটা দরকার হচ্ছে দেখেন, এরপরে হচ্ছে আমাদের দরকার হচ্ছে এই যে দেখেন আমার একটা ডিসক্রিপশন দিয়েছে। তো এরপরে যেটা দরকার হচ্ছে আমাদের কি একটা ডিসক্রিপশন। তারপরে কি দরকার হচ্ছে একটা প্রাইজিং। দেখেন এই যে প্রাইজিং, যেখানে কি করবে, যেখানে হচ্ছে আপনার এই যে
আপনার কি করবে এখানে আমাদের সবগুলো ডিটেলস থাকবে। যেমন উনি দিয়েছে কি দেখেন, প্রথমত বেসিক দিয়েছে, সেখানে দিয়েছে কি সে হচ্ছে কি কি করবে দেখেন, দিস প্যাকেজ ইনক্লুডস, আচ্ছা একটা ক্যাম্পেইন সেট আপ করে দিবে, চারটা অ্যাড সেট করে দিবে, হ্যাঁ অ্যাড সেট এবং চারটা অ্যাডস, আচ্ছা অডিয়েন্স অ্যানালাইজ করে দিবে, আচ্ছা কয়েকটা কাজ করে দিবে উনি, হ্যাঁ। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডে কি করবে উনি, হচ্ছে এটার জন্য নিচ্ছে প্রায় $100 ভাবছেন, মানে একটা ক্যাম্পেইন রান করে দিবে টোটাল। মনে করলাম যে আমি টোটাল এখানে চারটা অ্যাড সেট, তো তো ধরলাম আমি টোটাল চারটা ক্যাম্পেইন করে দিল, হ্যাঁ। তো এই ক্ষেত্রে উনি তার জন্য নিচ্ছে $100। স্ট্যান্ডার্ডে তার কত, মানে $375, মানে ভাবতে পারছেন, এবং হচ্ছে প্রিমিয়ামে $750। তো আমি যদি তার স্ট্যান্ডার্ডটা ধরি, হ্যাঁ স্ট্যান্ডার্ড কত, $375, হ্যাঁ, $375। সে তার হচ্ছে এখন বর্তমানে কাজ রানিং আছে দুইটা, খেয়াল করছেন, দুইটা কাজ তার রানিং এ আছে। তো আমি যদি $375 দিয়ে এখানে হচ্ছে দুইটা কাজ যদি আমি ধরি, তা তবুও তো প্রায় ধরেন $750 তার পার মান্থ। এবং সেই দুইটা কাজ তো দেখেন কয়দিন ডেলিভারি দিচ্ছে, সে দুইটা কাজ ডেলিভারি দিচ্ছে হচ্ছে সে কয়দিনে, আপনার এখানে 3 দিনে। এখন সে ভাবেন, সে যদি 3 দিনে যদি এই যে মানে আপনার $750 ডেলিভারি দেয়, তাহলে হচ্ছে সে 3 দিনে এই $750 ডেলিভারি দিল, তাহলে সে মাসে কত ডলার ইনকাম করতে পারবে, মাসে হচ্ছে তাহলে আমি যদি হচ্ছে ইন্টু 10 দেই, মানে তাহলে কিন্তু দেখেন $7,500 ইনকাম করতেছে। তো আমাদের অত করার দরকার নেই ভাই, আমাদের $100 হইলেই হবে মাসে, ঠিক আছে। মানে সে করতেছে কেন, সে অনেক দেখা যায় অনেক পুরনো হয়ে গিয়েছে তার জন্য, যেটা আমরা হচ্ছে দেখা যায় একদিন হব, সেটা হচ্ছে হব, সমস্যা নেই আমরাও। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই গিকটাকে দেখা যায় মোটামুটি ফলো করে একটা গিক তৈরি করতে পারি। তো আমাদের গিক তৈরি করার জন্য চারটা জিনিসের দরকার হচ্ছে, একটা হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন, এন্ড হচ্ছে প্রাইজিং, ইমেজ। চারটা জিনিস কি কি, টাইটেল, ডিসক্রিপশন, প্রাইজিং অ্যান্ড ইমেজ, মানে এবং ছবিটা। তো এই চারটা জিনিস আমরা কি করব, আমাদের তৈরি করব, আমরা তৈরি করে সেটা আমাদের ডক ফাইলের মধ্যে সাজিয়ে রাখবো, যার ফলে আমরা তারপরে পরবর্তীতে যখন দেখবো যে না আমাদের সবকিছু ঠিক আছে, সবকিছু ওকে আছে, তখন আমরা পাবলিশ করব। আচ্ছা, তো আমরা ঠিক যেই গিকটা পাবলিশ করতে চাচ্ছি ধরেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত কি করব, সেই গিগের উপর বা সেই গিকটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব, হ্যাঁ। তো মনে করেন যে আমরা গিগ পাবলিশ করতে চাচ্ছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মানে অ্যাড রান নিয়ে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত আমাদের যে কিওয়ার্ড, মানে মানুষজন আমাকে যেটা দিয়ে সার্চ করবে, প্রথমত আমি আমার ডক ফাইলে সেটা লিখবো। মানুষজন আমাকে সার্চ করবে হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে সার্চ করার জন্য আমি দিচ্ছি হচ্ছে, মনে করেন কিওয়ার্ড হচ্ছে কি আপনার আমি দিলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা ধরলাম, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ওকে। এটা গেলে হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে হচ্ছে দেখেন টাইটেল। তো আমি হচ্ছে টাইটেল, মানে এই যে কিওয়ার্ডটা আমরা নিলাম, এই কিওয়ার্ডটা কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের আন্ডারে বা এই কিওয়ার্ডের উপর আমরা টোটাল 5টা গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং বাকি ছবি, এগুলো হচ্ছে কপি করে করব, আমাদের এই যে ডক ফাইলটি রয়েছে এই ডক ফাইলের মধ্যে রাখবো। রাখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, রাখার পরে আবারও একটু কষ্ট করে শুনবেন, রাখার পরে আমরা হচ্ছে এই যে আমাদের এটা রয়েছে, এটার মধ্যে আমরা রিসার্চ করে ওই 5টা গিগ থেকে আইডিয়া নিয়ে একটা গিগ তৈরি করব। তো আমরা একটু করি প্র্যাকটিক্যাল, তাহলে বুঝতে পারবো। তো আমি তো ফার্স্ট অফ অল হচ্ছে একটা গিগের টাইটেল কিওয়ার্ড নিলাম, তো টাইটেল নিচ্ছি, টাইটেলটা নিয়ে আসলাম। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা চাইলে মোবাইল দিয়ে কপি করতে পারবেন, এটা খুবই সহজ, এটা আপনারা জানেন আশা করছি, যেহেতু অনেক পুরোনো আপনারা। আর ডিসক্রিপশন নিলাম, যে ডেসক্রিপশন, হ্যাঁ প্লাস বি দিলাম,
ডিসক্রিপশন চলে আসলো। আচ্ছা, এরপর আমরা যেটা করব, আমরা দিব হচ্ছে প্রাইস। প্রাইসিং এর আমাদের কিন্তু টোটাল কয়েকটা ধাপ রয়েছে আসলে, হ্যাঁ। এবং ফার্স্ট অফ অল আছে হচ্ছে বেসিকটা, হ্যাঁ, দেখতে পাচ্ছি কি বেসিক। আমি বেসিকটা দিলাম। তারপরে রয়েছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, স্ট্যান্ডার্ড দিলাম। তারপরে রয়েছে প্রিমিয়াম, প্রিমিয়ামটা আমি দিলাম। আচ্ছা, এখন এই তিনটার মধ্যে আমাদের কনফিউশন মানে আমাদের আছে যে ভাইয়া, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আসলে এই তিনটা কি, তাই না? মানে এই কনফিউশন, মানে এই মানে এটা দুঃখিত, কনফিউশন বলতে হচ্ছে আমাদের আসলে মানে একটা কি সমস্যা আছে, বা আমরা একটু বুঝতে সমস্যা হয়। সে অনুযায়ী আমাদের যদি বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম, এটা তো আমরা যদিও জানি এটার বাংলা মানে মানেটা। যেমন ধরেন বাংলা মানে হচ্ছে বেসিক এর যে একটু লো বোঝায়, হ্যাঁ, স্ট্যান্ডার্ড হচ্ছে বেসিকের থেকে বেসিকের ডাবল, আর প্রিমিয়াম হচ্ছে স্ট্যান্ডার্ডের ডাবল। মানে হচ্ছে বেসিক হচ্ছে কি বেসিকের ডাবল হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের ডাবল হচ্ছে প্রিমিয়াম। ঠিক যদি বিষয়টা আমি বোঝাতে যাই, মনে করেন আপনার হচ্ছে প্রাইসিংটা হচ্ছে কি জানেন, একটা গাছ, গাছের মূল যেটাকে বলি আমরা, মানে যেটাকে মূল বলা হয়, আবার হচ্ছে গুড়ি, গাছের গুড়ি বলা হয়। তো প্রাইসিংটা হচ্ছে গাছের গুড়ি মনে করছি। তো বেসিকটা হচ্ছে কি, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, এই তিনটা কি জানেন, এই তিনটা হচ্ছে তিনটা গাছের ডাল। মানে ডাল বলি না আমরা, গাছের ডাল থাকে না, তো ডাল হিসাবে আমরা তুলনা করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের কি বেসিকের কিন্তু আবার রয়েছে হচ্ছে টাইটেল। এই যেটাকে বলা হয় টাইটেল, যে উইন অ্যাড অ্যাডস, কোন টাইটেল হিসেবে এটা ব্যবহার করেছে, এটাকে বলা হয় কি টাইটেল। তো এটা হচ্ছে বেসিকের টাইটেল, তো আমি বেসিকের টাইটেলটাকে অ্যাড করি এখানে। আবার এই বেসিকের মানে এই ডালের ফের আবার শাখা প্রশাখা আছে। বেসিকটাকে যদি আমরা ডাল হিসেবে ধরি, তো এই ডালের দেখেন কতগুলো শাখা প্রশাখা, তাই না? মানে প্যাকেজ আছে, প্যাকেজের মধ্যে আমি হচ্ছে প্যাকেজটা যে উনি যাচ্ছে, এটা এটা কি জানেন, ডেসক্রিপশন। এই উনি লিখছে কি প্যাকেজ ইনক্লুডস ওয়ান অ্যাডস্কেপ, মানে এগুলো হচ্ছে কি, এটা এটা একটা ডেসক্রিপশন, উনি এটা কাজ করে দিবে। তো আমরাও ডেসক্রিপশন নিয়ে আসলাম। তারপরে $100 কয়দিনের জন্য, 2 দিনের জন্য, তো আমরা হচ্ছে প্রাইসিংটা দিলাম। আমরা যদি এত দিব না নতুন অবস্থায়, কারণ এক্সপিরিয়েন্স আমাদের কম, সো আমরা কমই দিব, সমস্যা নেই। কারণ কম দিলে আমাদের থেকে নিবে তারা সার্ভিস। বেশি কম না, আবার একটা যে মানে বেশি কম দিলে ফের বলবে কি যে নন প্রফেশনাল। মানে কিছুটা কম দিব। 2 ডেজ আমি দিলাম, ডে 2। ওকে ফাইন, এটাই। তো আমাদের দেখেন টোটাল কয়েকটা কিন্তু এড হয়ে গিয়েছে। ওকে, তো আমরা বেসিক এড করলাম, এরপর এড করবো হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ে। স্ট্যান্ডার্ড নিয়ে আমরা হচ্ছে টাইটেল নিলাম, ডিসক্রিপশন নিলাম, তারপর হচ্ছে প্রাইস নিলাম, এবং ডে, প্রাইস তো $375, আমরা এটা নিলাম, দিয়ে দিলাম হচ্ছে 3 ডেজ। ঠিক এইভাবে আমরা কি সাজালাম। ওকে, আচ্ছা। প্রিমিয়ামটা নিয়ে আসি না আপনারা, আমি প্রিমিয়ামটা আনলাম না। এখন ঠিক এইরকম ভাবে টোটাল 5টা গিগ আমরা এখানে আনবো। আপনি যতগুলো পারেন 5টা আনতে পারেন, আপনি চাইলে আরো বেশি আনতে পারেন, আরো বেশি আনলে আরো বেশি আপনার নলেজ হবে। তো দেওয়ার পরে আমরা কি করলাম, এখানে প্রিমিয়াম দিলাম, দেওয়ার পরে এখন যেটা করব আমরা, এটা হচ্ছে মোটামুটি আমাদের অল ক্লিয়ার। এখন হচ্ছে আমরা টোটাল 5টা গিগ আনবো। আনার পরে সেই 5টা গিগে টাইটেল, ডেসক্রিপশন এবং হচ্ছে প্রাইসিং সম্পর্কে আইডিয়া নিব, নিয়ে সেই আইডিয়া গুলো নিয়ে একটা গিগ আমরা করব। তো আইডিয়া নিবেন, নিয়ে হচ্ছে আপনার একটা গিগ অন্য একটা ডক ফাইল, মনে রাখেন এই ডক ফাইলের মধ্যে লিখবেন না কোনো কিছু বা সাজাবেন না। অন্য একটা ডক ফাইল নিবেন এবং সেই ডক ফাইলের মধ্যে এই যে যতগুলো মানে আপনি যে একবার ফাইনাল যে গিগটা তৈরি করবেন সেই গিগটার ডেসক্রিপশন গুলো রাখবেন, কিন্তু কোনো ধরনের কোনো কপি করা যাবে না, মনে রাখবেন। আমি আবার বলছি, কোনো ধরনের কোনো কপি বা পেস্ট করা যাবে না। মানে ফাইনাল যে ডেসক্রিপশনটা সাজাবেন অন্য একটা ফাইলে, সেই ফাইলের মধ্যে কোনো ধরনের কোনো লিখে কপি করবেন না। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে, কেননা যদি মানে ব্যক্তিগত অনুরোধ করছি, ব্যক্তিগত হবে, কারণ সেই ক্ষেত্রে আপনাদেরই সমস্যা হবে আসলে যদি কপি করেন। সেক্ষেত্রে ফাইবার কিন্তু সেটা আসলে ধরে ফেলে।
তো যার জন্য আপনি কপি করবেন না, আপনি জাস্ট মানে শুধুমাত্র কি করবেন, লিখবেন আর কি। বিষয়টা এরকম আসলে ভাইজানেরা। তো আমি হচ্ছে এখন আমাদের একটা জিনিস বাকি আছে, বা একটা জিনিস কিন্তু বাদ গেছে দেখতে গেলে, সেটা হচ্ছে আহ আমাদের এই যে ছবি তৈরি করা, ঠিক আছে? তখন ছবি তো তৈরি করতে পারি আমরা, আমরা যারা প্রিমিয়াম কোর্সে আছি, যারা গ্রাফিক ডিজাইনের কোর্স করছি, তো আমরা হচ্ছে ছবিটা তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে দেখা যায় যারা প্রিমিয়াম কোর্সে আছি আসলে, তো তারা তো করেছি তাই না? যারা প্রিমিয়াম কোর্সে আছে, আপনারা কি গ্রাফিক্স এর ক্লাসে ফাইবার গিগের একটা আলাদা ক্লাস করেছি? একটু চ্যাট বক্সে জানিয়ে দিবেন দয়া করে আপনারা যে আমরা করেছিলাম কিনা। আমাদের চ্যাট বক্স কি খোলা রয়েছে বর্তমানে? আপনারা একটু দয়া করে জানিয়ে দিবেন যে রয়েছে কিনা, করেছি কিনা, যারা আমাদের প্রিমিয়াম কোর্সে আছে। আচ্ছা, 51 ক্লাস হয়নি কি আমরা দেখতে পাচ্ছি যে অনেকে করেছে অনেকে করে নাই, কোনো সমস্যা নেই। 51 করা হয়নি তাই না? আচ্ছা, ওকে, সমস্যা নেই। যদি আমি হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি ফাইবার গিগ তৈরি করার জন্য, যদি ফাইবার মানে যারা প্রিমিয়াম কোর্সে আছে, ক্লাস করেছেন গ্রাফিক্স এর, তারা কিন্তু একটা আলাদা ক্লাসে পেয়েছিলেন যে ফাইবার গিগ নিয়ে, তো তাদের কিন্তু পুরনো অভিজ্ঞতা রয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা নতুন মানে আমরা হচ্ছে কিভাবে তৈরি করতে পারি। তো সব থেকে সহজ ভাবে যদি কোনো ভাবে করা যায় আসলে, সেটা হচ্ছে আপনার কোনটা জানেন? আপনার ক্যানভা। ক্যানভা দিয়ে আমরা কিন্তু হাজারো টেমপ্লেট পাই, ক্যানভা দিয়ে খুব সহজে করতে পারি। 53 পেজে যদিও নেই, 53 পেজে তো আপনার ডিজিটাল মার্কেটিং, তো তো যার জন্য আপনারা হচ্ছে পাবেন। আচ্ছা, তো এখন দেখেন, তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে যদি তৈরি করতে চাই, প্রথমত আমাদের তৈরি করার জন্য কিছু একটু আইডিয়া প্রয়োজন, যে মানে অন্যের গিগ ইমেজ গুলো আপনারা দেখবেন যে তারা কি লিখছে, কি হলো সেটা তো দেখবেন। তার পাশাপাশি আপনারা মস আইটিবিডির এই যে ওয়েবসাইটটি রয়েছে দেখেন, amoutsourcing.blogspot.com, আমরা এই ওয়েবসাইটটিতে সকলে আসতে পারি বা সকলেই আসি তাই না? মশারি যে ওয়েবসাইটটি রয়েছে দেখেন, সকলে আসতে পারি না এই ওয়েবসাইটে? সকলে কিন্তু আসতে পারে। তো আমরা এই ওয়েবসাইটে দেখেন একটা অপশন আছে দেখেন ফাইবার নামে, তো ফাইবার অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে দেখেন একটু নিচে আসলে আমরা কিন্তু অসংখ্য গিগ দেখতে পাবো, অসংখ্য অসংখ্য। তো আমরা হচ্ছে দেখেন এই যে গিগের ইমেজ পাচ্ছি, দেখেন টোটাল 5টা ইমেজ কিন্তু এখানে দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে জানেন? আপনাদের বোঝার ক্ষেত্রে। এখানে কিন্তু অনেকগুলো রুলস লেখা আছে, দেখেন টার্মস লেখা আছে, আপনারা চাইলে এই ইংরেজি গুলোকে বাংলা করে পড়তে পারেন, হ্যাঁ, অনেকভাবেই সুন্দরভাবে বাংলা করে পড়তে পারেন আপনারা আপনাদের সুবিধার্থে, যদি আপনারা চান। এখানে অনেকগুলো কিছু লেখা আছে আসলে, হ্যাঁ। তো এখন দেখেন এখানে হচ্ছে ফাই- প্রথম যে ছবিটা আছে আসলে দেখেন, এই ছবির মধ্যে কিন্তু লেখা কিন্তু খুবই কম আছে দেখেন, খুবই কম। এখানে প্রথমত একটা হেডলাইন দিয়েছে, তারপর 3টা পয়েন্ট দিয়েছে, আর পাশে একটা ছবি দিয়েছে, কিন্তু কি টেমপ্লেটটা স্ট্যান্ডার্ড না? এখন আমরা যদি একটা ছবি মানে তৈরি করতে চাই ইমেজ, দেখবেন একসাথে 10-20টা ইমেজ দিয়ে দিই তাই না? তো সমস্যা না। এরপর দেখেন নিচে আমাদের আরেকটা ছবি রয়েছে, এখানে কি দেখতে পাচ্ছি, টাইটেল দেওয়ার আছে। তো আমাদের এখানে টাইটেল গুলো দেখা যায়, কি করতে হবে, সুন্দর করে লিখতে হবে। আবার এখানে ডিসক্রিপশন আপনারা দেখেন পয়েন্ট গুলো দিয়ে দিতে হবে, টোটাল 3টা। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করি আসলে, আমরা যখন কোনো একটা ছবি তুলতে মানে দুঃখিত ছবি তৈরি করতে যাই, হ্যাঁ, মানে আপনার ইমেজ আসলে ফাইবারে, তো সেক্ষেত্রে আসলে করি কি, আমরা হচ্ছে আপনার অনেকগুলো ঘিজিমিজি ভাবে তৈরি করি, হজবরল ভাবে। আমরা দেখা যায় একেবারে বর্ডারে লাগায় দেই, হ্যাঁ। এখানে দেখেন তো বর্ডারে কি লাগাইছে সে কোনো লেখা? আমরা করি কি বর্ডার থেকে শুরু করি, 1 ইঞ্চি ফাঁকা রেখে লিখছে না এই ছবিটির মধ্যে? আমরা সেটা করি না, কিন্তু আমাদেরকে সেটা করতে হবে। তো আমি এটা নিয়ে খুব একটা বেশি কথা বলবো না, আমি একটাই কথা বলবো যে ছবি তৈরি করলে মানে একটু বড় ভাবে করবেন, কেননা ফাইবারে যখন ছবিগুলো ক্লায়েন্ট দেখে,
তখন কিন্তু খুবই ছোট ভাবে তারা দেখতে পায়, তো যার জন্য আমি বলবো যে আপনারা লেখাগুলো বড়ভাবে লিখবেন, এবং আপনাকে পয়েন্ট দেওয়ারই দরকার নেই, প্রয়োজন পড়লে পয়েন্টই দেওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তাই দয়া করে আপনারা সকলে যেটা করবেন সেটা হচ্ছে এটাকে তৈরি করবেন। আর এটা একটা সাইজ আছে, সাইজটা হচ্ছে আপনি যদি গুগলে সার্চ করে দেখেন, আমি সাইজটা চাইলে দিয়ে দিতে পারতাম কিন্তু দিলাম না, আমরা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাই ফাইবার গিগ ইমেজ সাইজ। দেখেন ফাইবার গিগ ইমেজ সাইজ যদি আমরা লিখে সার্চ করি, এখানে কিন্তু আমরা সাইজ পাচ্ছি হচ্ছে 1280x769। মনে রাখবেন সবসময় আমরা রিকমান্ডেড সাইজ ব্যবহার করব। এই যে দেখেন আমরা সার্চ করবো হচ্ছে ফাইবার গিগ ইমেজ রিকমান্ডেড সাইজ দিবেন, সাইজ রিকমান্ডেড বা রিকমান্ডেড সাইজ দিয়ে সার্চ করবেন, তাহলে আপনারা তাহলে একটাই ছবি আসবে, রিকমান্ডেড সাইজ। রিকমান্ডেড সাইজ দিকে সার্চ করলে দেখেন 1280x769, এই সাইজটা দিয়ে আমরা, আপনারা চাইলে এখনই নোট করে নিতে পারেন, আবার অথবা পরবর্তীতে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। দেওয়ার পরে আমরা কি করব, দিয়ে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তো হচ্ছে আমি খুব একটা বেশি কথা বলতেছি না, যেহেতু আমরা কি টাইটেল ডেসক্রিপশন গুলো লিখাটা দেখলাম, আশা করছি এখন আমরা লিখতে পারবো। আমরা তো চেক করে দিবই আপনাদের টাইটেল ডেসক্রিপশন গুলো প্রয়োজনে। তো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে কি আছে, সাইজটা আছে, সাইজটা দিয়ে কিভাবে আপনি একটা ছবি তৈরি করবেন কাস্টম সাইজ নিয়ে ক্যানভাতে, এটা হচ্ছে আমাদের সামি ভাই এখন একটু দেখিয়ে দিবে। তো আমি হচ্ছে আহ আপনার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সামি ভাই ছবিটা কিভাবে করে দিতে হয়, আসলে একটা গিগ ইমেজের জন্য আমরা কিভাবে ক্যানভা থেকে কাস্টম সাইজ আসলে নিব, কাস্টম সাইজটা নিয়ে আমরা হচ্ছে ফাইবারে পাবলিশ করব, সেটা আসলে আমরা দিব। তো আমি সামিন ভাই থাকলে আমি রিকোয়েস্ট করবো যে একটু কষ্ট করে কিভাবে ফাইবারে কাস্টম সাইজটা নিতে হয়, আশা করছি একটু কষ্ট করে দেখিয়ে দিবেন। জি, আমার কথা শোনা যায় সামিন ভাই? শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনি ইন্ট্রোডাকশন দেন ভাই, আমার নয়েজ আসতে পারে একটু, আপনি ক্যানভা ইন্ট্রোডাকশন দেন, থেকে আমি কাস্টম সাইজ, শুনতে। হ্যাঁ, নিতে এক পারবো, মিনিট। সমস্যা না, আমার নয়েজ আসতে পারে, ঠিক আছে একটু। আমার কথা কি শোনা যায়? আমি বুঝতে পারছি না, কারণ আমি আমি কার কথা শুনতে পারছি না। এই রাব্বি ভাই, শোনা যায় আপনার কথা? আচ্ছা, আমার কথা শোনা যায় কিন্তু হ্যাঁ, অন্যের শোনা কথা আমি শুনতে পাচ্ছি না, তাই তো? ওকে, সাইন ভাই থাকলে একটু দেখিয়ে দেন, অথবা হচ্ছে আমি কথা শুনতে পাচ্ছি না সাইন আপনার কথা আচ্ছা আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। ভাই। বলি দাও না, তুমি বলি দাও। আমি কারো কথা শুনতে পাচ্ছি না কেন? আমি তো আচ্ছা, কারো আমি কথা শুনতে